বৃষ্টি ফোন দিছে, ওর সাথে কথা বল, আমার সাথে পরে বলিস এই। তারপর ওর আম্মার কথা বলছে, বলছিল যে ওর মাকে বলছিল যে মার্কেটে যাব, দুপুরে পরে মার্কেটে যাব, এটা বলছিল লাস্ট কথা ওর আম্মুকে। তারপর থেকে ওর মোবাইল বন্ধ পায়, দুপুরে পরে আর পাওয়া যায় না ওর ফোন। লাস্ট কথা ওর মাকে এটাই বলছিল তখন আমার কাছে ফোন দিছে যে মার্কেটে যাব, এটাই। তারপর থেকে তো আর ফোনে ওকে পাওয়া যায় না। তারপর আমার বান্ধবীরা জামিলের ফোনেও ফোন করছে, ওটাও বন্ধ পাইছে। তারপরে ওরা অনেক চিন্তা করছে, কিন্তু আমেরিকা পুলিশ তো বলতেছে ওরা অ্যাডাল্ট, ওরা খুঁজবে, 72 ঘন্টা না গেলে ওদেরকে ইয়ে করা যাবে না। এভাবেই আমি সময়টা নষ্ট করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশ্যই ফাঁসি চাচ্ছি আমরা, সর্বোচ্চ যত শাস্তি হতে পারে। খুশি হয়। আচ্ছা, কারণ হিসেবে আপনাদের কি মনে হয়, মানে কোন কারণে? এটা তো আমরা জানি না আসলে, ও তো হচ্ছে কত দূরে, কাছে থাকলেও হয়তো অনেক কিছু জানা যায়। তো ও আমাদের কাছে বলেও নাই কোনোদিন কিছু। কিছু বলেও না। তার সাথে যে আরেকটি ছেলে ওই ছেলে যে মারা গেছে, ওই ছেলের সাথে মানে ওই ছেলের কথা আমাদের কোনো সময় বলে নাই, বলে না। ওর আম্মুর কাছেও বলে নাই। আমরা এর আগে শুনেছিলাম ওনার সাথে নাকি প্রেমিত একটা সম্পর্ক ছিল। না, সেটা আমরা শুনি নাই। বাসায় হয়তো ও আসার কথা ছিল, টিকিট কাটছে, আসবে টিকিট কাটছিল বাংলাদেশে আসবে। আসার জন্য। আপনি কি হন? আমি বৃষ্টির ছোট খালা, আমরা দুই বোনেই। ছাত্রী বেশ মেধাবী ছিল। হ্যাঁ, অনেক ভালো ছিল, সব মিশুক ছিল, সবাই আর খুব ভালোবাসতো। কোনো কথা হয়েছিল না আসার আগে? আমার সাথে ওই যে ওই দিনে একসাথেই ফোন দিছিল, ওর আম্মুরে আর আমারে। আপনি কি হন? ছোট খালা, হ্যাঁ একটা খালাই, আমার আর দুই বোন। করার জন্য বিদেশে গিয়েছিল, হ্যাঁ। এইভাবে এরকম পরিস্থিতির শিকার হবে কখনো ভেবেছিলেন? না, আমরা এটা ভাবি নাই। ও সেদিন বলতেছে কালামণি আমরা আসবো, কার জন্য কি নিয়ে আসবে, সেই জন্য মার্কেটে যাইবে, সব কিছু আমাদের বলছে। কবে আসার কথা ছিল? ও ছিল যে ঈদের পরে। হ্যাঁ কোরবানি ঈদের পরে? হ্যাঁ হ্যাঁ, আইসা আমাদের বাড়িতে যাবে। তার কোনো স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ার মতো মনে হয় যে এরকম স্মৃতিটা আপনাকে বারবার মনে তো সারাক্ষণই পরে